তো সময় এখন 2024 সেশনের। আর এখন প্রথম থেকে কি কি স্টেপ ফলো করে ইন্ডিয়াতে খুব ইজিলি আসতে পারবেন। তো পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আমি আজকে পুরোটাই বুঝিয়ে বলবো। এবং সাথে আছে আমি পাপ্পু চন্দ্র রয়, আপনারা দেখতেছেন অ্যাডমিশন ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের ভিডিও। তো ঝটপট করে আগে সাবস্ক্রাইব করে দিন এবং পেজটা ফলো করে দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন, কয়েকটা স্টেপে জানবো যে কি করে আপনি ইন্ডিয়াতে আসবেন। ওকে, ফার্স্ট স্টেপ, ডিসিশন। ওকে, ডিসিশনের বিষয়টা হচ্ছে যে আপনি যে ইন্টারেস্টেড আসতে, ওকে, এই বিষয়টা আপনার পরিবারকে সর্বপ্রথম আপনি জানান যে আপনার, যেহেতু আপনার পরিবার পুরো খরচটা বহন করবে, আপনার ব্যাচেলার ডিগ্রি হোক বা অ্যাব্রোডে আসলে যে পুরো খরচটা আপনার পরিবার বহন করবে। সো আপনার ডিসিশনটা আপনার পরিবারকে সর্বপ্রথম জানান যে আপনি ইন্ডিয়াতে আসতে ইচ্ছুক বা অ্যাব্রোডে পড়তে আসতে ইচ্ছুক। ওকে, যদি আপনার পরিবার কনভিন্স হয়ে যায়, তারপর সেকেন্ড যেটা স্টেপ সেটা হচ্ছে যে সাবজেক্ট নির্বাচন করুন। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশে আপনি ধরুন যে কমার্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেই ব্যাকগ্রাউন্ডে হয় থাকুন না কেন, অথবা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাচেলারের জন্য আসবেন বা মাস্টার্সে যেটাই আসুন না কেন, সাবজেক্ট নির্বাচন করুন যে আপনি এই সাবজেক্টটাতে এই পার্টিকুলার সাবজেক্টটাতে করবেন। লাইক ধরুন যে ইঞ্জিনিয়ারিং করবেন, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সিএসসি বা ত্রিপলি সাবজেক্ট, অথবা ধরুন যে আপনি এগ্রিকালচার পড়বেন সায়েন্সে বা আর্টসে বিবিএ, যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট চয়েস করুন। স্থির করুন যে ভাই আমার এটাতে আমি ফিউচার করব। ওকে, এ নিয়ে আপনি কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে পারেন যে ইউটিউবে আপনি দেখতে পারেন যে হচ্ছে কোন সাবজেক্টটা বেস্ট ফিউচারের জন্য আর কি। ওকে, অলরেডি আমি আর্টসের জন্য সায়েন্সের জন্য এ নিয়ে অলরেডি ভিডিও বানাইছি। তো সাবজেক্ট নির্বাচন হয়ে গেল, মনে করুন যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে আপনি চলে আসলেন, সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের হোক না কেন, আমি জানি না যে আপনি কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এখন। ওকে, তারপরে রাখবেন হচ্ছে যে খরচ। ওকে, যে এই সাবজেক্টের জন্য একটা বাজেট রাখুন, মানে একটা মিনিমাম বাজেট বা ম্যাক্সিমাম একটা বাজেট আপনার ফিক্সড করুন। আপনার পরিবারকে বলুন যে আমি এই সাবজেক্টটাতে ইন্ডিয়াতে পড়তে আসতে চাচ্ছি। তো আপনি বাজেট ফিক্সড করার আগে কয়েকটা কাজ করতে পারেন। লাইক ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারেন, সার্চ দিতে পারেন যে এই সাবজেক্টের জন্য কোন কোন ইউনিভার্সিটিগুলো কেমন খরচ হতে পারে। ওকে, ইউটিউবে সার্চ দিলে আপনার ডাইরেক্টলি চলে আসবে, বা হচ্ছে গুগলে ডাইরেক্টলি যদি আপনি সার্চ দেন এই সাবজেক্টের জন্য ইন্ডিয়াতে কেমন খরচ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, তো একটা বেসিক চলে আসবে। তো ইন্টারন্যাশনাল হলে হয় ওর ডবল হয়, না হলে একটু বেশি হয়। ওকে, ডিপেন্ড অন ইউনিভার্সিটি, আবার হচ্ছে স্কলারশিপ আসবে, আসতেছি ধীরে ধীরে। তো এটা হচ্ছে যে আপনার একটা বাজেট ফিক্সড করুন, দেখে একটা ধারণা নিন, অথবা হচ্ছে যারা পড়তেছে স্টাডি করতেছে তাদের কাছে আইডিয়া নিতে পারেন, অথবা আমি অনেক ভিডিও বানাইছি যে এরকম এরকম খরচ সাবজেক্ট অনুযায়ী। ওকে, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে, আপলোড করা আছে, সেখান থেকে আইডিয়া নিতে পারেন। সেটার জন্য আমাকে কোশ্চেন করার প্রয়োজন নেই, সেটা হচ্ছে আপনি আইডিয়া নিতে পারেন ভিডিওগুলো দেখে। ওকে, একটা ফিক্সড বাজেট হয়ে গেল, আইডিয়া চলে আসলো খরচের। ওকে, তাহলে আমাদের গেল আহ, বাজ বাজেট গেল, সাবজেক্ট গেল, ডিসিশন কনফার্ম হয়ে গেল। ওকে, তারপরে এই তিনটা জিনিস যখন হয়ে গেল, তারপরেই কাজ হচ্ছে যে হচ্ছে খোঁজা যে আসলে আমি কোন ইউনিভার্সিটিটাতে আসবো এবং কার দ্বারা অ্যাডমিশন করাবো। ওকে, সো এটা হচ্ছে যে মাধ্যম খোঁজা, তার একটা মাধ্যম। তার আগে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে কিছু পেপারস কালেকশন করে রাখতে হবে, মানে ডকুমেন্টেশন। ইন্ডিয়াতে আসতে বেসিক কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। লাইক যেমন আপনারা আর্লি ইন্টার কমপ্লিট করবেন, দেন হচ্ছে 24 সেশনের জন্য আবেদন করবেন, রাইট? আমি ভিডিওটা ইন্টার পরীক্ষার ঠিক রেজাল্টের ঠিক কয়েকদিন আগে বানাচ্ছি। সো আপনারা যদি আপনাদের অলরেডি রেজাল্টও আসে থাকে এবং যদি ভিডিওটা দেখেন, তাহলে বেসিক কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন পড়বে মানে ব্যাচেলারের ক্ষেত্রে, যদি আপনি ইন্টারের পর আসেন সেক্ষেত্রে। ওকে, দেখুন, যেহেতু আপনার রিসেন্টলি রেজাল্ট, সো আপনার মার্কশিট কপি, ইন্টারের সার্টিফিকেট না হলেও সমস্যা নেই। কিছু দু একটা ইউনিভার্সিটিতে সার্টিফিকেটের কপি চাই, ওটা আহ, পরে দিলেও সাবমিট করলেও কোনো সমস্যা নেই। ওকে, তো প্রথম স্টেপে লাগবে হচ্ছে আপনার মার্কশিট কপি, অনলাইন কপি হলেও চলবে যদি আপনার রিসেন্টলি রেজাল্ট হয়ে থাকে বা আসবে সেক্ষেত্রে। দেন হচ্ছে এসএসসির মার্কশিট কপি, ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডে হলে ডিপ্লোমার সকল মার্কশিট কপি, মানে এই সব মার্কশিট কপিগুলো লাগবে। এবং হচ্ছে আপনার পাসপোর্ট কপি লাগবে আইডেন্টিফিকেশনের জন্য। ওকে, মানে আইডির জন্য সেটা বার্থ সার্টিফিকেটও হতে পারে, এনআইডি, অথবা পাসপোর্টও হতে পারে, যে কোনো একটা। মানে মার্কশিট কপিগুলো এবং পাসপোর্টগুলো রেডি করে রাখুন। এগুলো হচ্ছে অ্যাপ্লাইয়ের সময় লাগবে। ওকে, ডকুমেন্টেশনের বিষয়টা গেল। তারপরের স্টেপ আসলো হচ্ছে যে অ্যাডমিশন ফিস কালেক্ট করা। আমি প্রতিটা ভিডিওতেই বলি যে ইন্ডিয়াতে পড়তে আসবেন,
₹40,000 থেকে 50,000 আলাদা করে রাখুন, যেটা আপনি অ্যাডমিশনের সময় আপনাকে সাবমিট করতে হবে। ওকে, সো অ্যাডমিশন ফিস আলাদা করে রাখুন, এটা গেল। তারপরে আসলো হচ্ছে যে ইউনিভার্সিটি নির্বাচন এবং ভারতের কোন স্টেটে পড়বেন। ওকে, মানে হচ্ছে স্টেট অথবা ইউনিভার্সিটি সিলেকশনের বিষয়গুলো আসলো। তো অনেকের রিলেটিভ থাকে যে ওয়েস্ট বেঙ্গলের দিকে, অনেকজনের ইচ্ছে থাকে সাউথের দিকে, অনেকজনের ইচ্ছে থাকে হচ্ছে মুম্বাই, ব্যাঙ্গালোর, কারো আবার দিল্লিতে, কারো পাঞ্জাবে ইন্টারেস্টেড। ওকে, কারো আসামের দিকে, মানে এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার মেন্টালিটির উপর। আমি জানি না যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, বাট এটা ডিপেন্ড করবে আপনার মেন্টালিটির উপর যে আপনার কোথায় ইন্টারেস্টেড। সো আমি এই প্রসঙ্গে একটা কথাই বলবো যে আপনার যেখানে ইন্টারেস্টেড হবে এবং আপনার স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, যেখানে মনে হবে যে না আমার এই বাজেট, এই বাজেটের মধ্যে এখানে ফিক্সড হচ্ছে, ডিস্টেন্স ডাজেন্ট ম্যাটার, হোক সেটা পাঞ্জাবে, খরচ কম, ভালো জায়গা পাচ্ছেন, ঠিক আছে চলে আসুন, ভালো ইউনিভার্সিটি পাচ্ছেন বা ভালো ক্যাম্পাস পাচ্ছেন, খরচ কম, আপনার সাথে সুইটেবল, দেন চলে আসুন। ওকে, হোক সেটা সাউথের দিকে, কোনো বিষয় না এটা, ডিস্টেন্স কোনো বিষয় না, মানে আসলে থাকে রেগুলার যাতায়াত করলে এটা কভার হয়ে যাবে। ওকে, এই বিষয়গুলো হয়ে গেল, ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেল। তারপরে আসবো হচ্ছে অ্যাপ্লিকেশন। তার আগে আমি কয়েকটা বিষয় আরও বলিয়ে দিই যে আপনার বাংলাদেশ থেকে আমরা যখন আসি ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে সিলেবাস হচ্ছে ইংলিশে ফুল। ওকে, আর বাংলাদেশে আমাদের, মানে আমাদের বাংলাদেশে আমরা ইংলিশটা খুব কম পড়ানো হয়, বাংলার দিকেই সবগুলো বাংলাতেই পড়াশোনা করি। ওকে, সো যারা ইংলিশ মিডিয়ামের হয় তাদের তো তেমন একটা প্রবলেম নেই, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে বাংলা মিডিয়ামের হয়। সো আপনারা ইংলিশ বেসিক যেটা সেটা শিখে রাখতে পারেন। ওকে, খুব কাজে দিবে, খুব বলতে অনেক বেশি কাজে দিবে। যদি আইএলটিএস করতে পারেন তাহলে পরবর্তীতে এখান থেকে যে অ্যাব্রোডের জন্য আপনি যদি যাইতে চান সেক্ষেত্রে তো খুবই কাজে দিবে। ওকে, মিনিমাম ম্যাক্সিমাম একটা স্কোর আনার ট্রাই করুন, মানে আইএলটিএস অথবা ইংলিশ স্পোকেন হোক, রাইটিং হোক, যেটাই হোক শিখে রাখুন। ওকে, ইংলিশ বেসিকটা শিখে রাখুন, খুব কাজে দিবে পরবর্তীতে। দেন হচ্ছে অ্যাপ্লিকেশনের বিষয়, যে অ্যাপ্লাই কিভাবে করব। অ্যাপ্লাইয়ের অনেকগুলো মাধ্যম আছে। ওকে, আমি জাস্ট দুই একটা মাধ্যমেই বলতেছি, যে কেউ সরাসরি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে অ্যাপ্লাই করে। ওকে, কেউ যারা স্টাডি করতেছে অলরেডি তার মাধ্যমে করার ট্রাই করে, অথবা ধরুন যে পরিচিত আছে, রিলেটিভ আছে, তাদের মাধ্যমে করার ট্রাই করে, এবং অনেকজন তো আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে আবেদন করে। ওকে, এবং সবথেকে সহজ একটা বিষয় হচ্ছে SICabroad.com, এখান থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গাতে আবেদন করতে পারবেন আপনার ইচ্ছে মতো। আবেদন প্রক্রিয়া হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আবেদন হয়ে গেল, অ্যাডমিশন ফিস, এবং আরেকটা বিষয়, যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে অ্যাডমিশন ফিস রেডি রাখে, পেপার সব কিছু রেডি রাখে, দেন তারপরেই কন্ট্যাক্ট করবেন। মানে আপনার পূর্বে যতগুলো আমি স্টেপ বললাম সবগুলো রেডি রাখে, সবগুলো স্ট্রং করে তারপরেই কন্ট্যাক্ট করবেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই। ওকে, দেন তারপরে হচ্ছে আবেদন হয়ে গেল, আবেদনের পর অ্যাডমিশনের বিষয়গুলো আসে, যে অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল, তারপর হচ্ছে ভিসা করবেন। ওকে, ভিসাতে অনেক ডকুমেন্টস লাগে, সেটা নিয়ে আমি একটা বিস্তারিত আলাদা করে আপনাদের জন্য ভিডিও বানাবো। দেন হচ্ছে ভিসার পর ইন্ডিয়াতে যখন ক্লাসের ডেট দিবে তারপরে আপনি হচ্ছে ইন্ডিয়াতে আসতে পারবেন। দেন তারপর হচ্ছে আপনার অ্যাডমিশন কমপ্লিট, দেন হচ্ছে ভিসার আবেদন করে, দেন হচ্ছে ভিসা হাতে চলে আসলে ইন্ডিয়াতে চলে আসবেন, শেষ। এই কয়েকটাই সিস্টেম। ওকে, বাস এই কয়েকটাই সিস্টেম, এর বাইরে আর কোনো অপশন নেই। সো এটা আপনাদের মেন্টালিটির উপর যে কীভাবে আবেদন করবেন, কার উপর ট্রাস্ট করবেন, কারণ 40,000 থেকে 50,000 সাবমিট করতে অ্যাডমিশনের সময়, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, আপনার মেন্টালিটির উপর, যাকে ইচ্ছা আপনি ট্রাস্ট করতে পারেন। ওকে, দেন আপনি আসতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। দেন এটাই হচ্ছে প্রসেস। আর এখন পর্যন্ত যদি আরও কোনো বিষয় ক্লিয়ার না হয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, এবং এখনও পেজটা এবং ইউটিউব সাবস্ক্রাইব করেননি এবং ফলো করে দেননি সেটাও ফলো করে দিন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো দেখা হচ্ছে এরপরে নতুন একটি ভিডিওতে, তো ততক্ষণে ভালো থাকবেন, বিদায়।